রাজ্যের এয়ারপোর্টে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। 15 জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন। রাজ্যের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে আমরা জানিয়ে দেব। আপনারা যারা এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক তাদের পক্ষে এটি একটি ভালো সুযোগ। তো আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো এয়ারপোর্টে কোন বিভাগে কোন পদে কর্মী নিয়োগ হবে, যোগ্যতা কি, সমস্ত বিষয় জানাবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিতে নতুন হয়েছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন ভিডিও পেতে, এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে এয়ারপোর্টে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে যে পদটি আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য ভ্যাকেন্সি আছে 209টি ভ্যাকেন্সি টোটাল আছে। এর মধ্যে দিল্লিতে 87টি, মুম্বাইতে 70টি, কলকাতাতে 12টি, হায়দ্রাবাদে 10টি, নাগপুরে 10টি এবং ত্রিবন্ধপুরমের জন্য 20টি। এবং এখানে বয়সের ছাড় বা রিজার্ভেশন যার SC ST OBC এবং সার্ভিসম্যানরা পেয়ে যাবেন। এবং এখানে বয়স হচ্ছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী সাধারণ জাতিভুক্ত বা জেনারেলদের জন্য বয়স হতে হবে 24 বছর, OBC জাতিভুক্ত প্রার্থীদের জন্য 38 বছর এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। অর্থাৎ বয়স হচ্ছে আপনাদেরকে এখানে মিনিমাম যে বয়স দিয়ে দিয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জেনারেলদের 35 বছর, ওবিসিদের 38 বছর এবং SC STদের জন্য 40 বছর। এখানে যে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সে শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 3 বছরের স্নাতক এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম 3 বছরের গ্র্যাজুয়েশন, BSc, BCom বা BA অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সার্টিফিকেট আপনার লাগবেই। মিনিমাম 1 বছরের অথবা BCA, BSc বা গ্র্যাজুয়েট IT, CS এরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বেতন হচ্ছে মাসিক 27,000 টাকা বেতন দেওয়া হবে। 27,000 টাকা বেতন এখানে দেওয়া হবে আপনাদেরকে এনরোলমেন্ট হিসেবে। তো আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সে আবেদন করার জন্য আপনাকে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাকে PDF আকারে ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে এবং সাথে নিচে দেওয়া আবেদনের লিঙ্ক থেকে গুগল ফর্ম ফিল আপ করে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে যে আবেদন ফি সে আবেদন ফি রাখা হয়েছে 1000 টাকা। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। আবেদন মূল্য ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। ডিমান্ড ড্রাফটের মধ্যে জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 15 জানুয়ারি 2024। আপনাদেরকে যে ডিমান্ড ড্রাফট বা এটা জমা করতে হবে সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড, ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অ্যাকাউন্ট নম্বর IFSC কোড এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনাদেরকে ডিমান্ড ড্রাফটে আবেদনপত্র বিয়েটা নিতে হবে। 15 জানুয়ারি 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, তারপরে কিন্তু আবেদন আর গ্রাহ্য হবে না।